Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য কিছু ফ্রেজাল ভার্ব নিয়ে এসেছি। দেখো আজকের এই ভিডিওটাতে তোমরা এমন কিছু ফ্রেজাল ভার্ব শিখতে চলেছো যে ফ্রেজাল ভার্বগুলো তোমাদের অনেক কনফিউশন ক্লিয়ার করে দেবে। দেখো আমরা প্রায়ই কনফিউজড হয়ে থাকি যে কখন আমাদের ওয়েক আপের ব্যবহার করা উচিত সেন্টেন্সে, আবার কখন আমরা গেট আপের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। তো এই ধরনের কনফিউশন তোমরা এই ভিডিওটাতে ক্লিয়ার করতে পারবে। আবার আমাদের সাথে এটাও হয়ে থাকে যে আমরা ঘুমে ঢুলে পড়ি, কখনো কখনো সিনেমা দেখতে দেখতে বা কখনো কখনো বই পড়তে পড়তে। তো এইটাকেও আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি। তো এই ধরনের অনেক সেন্টেন্স তোমরা আজকে এই ভিডিওটা থেকে শিখতে পারবে। তো আজকের ভিডিওটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা কোথাও যেও না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকো। আর যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমি প্রতিদিন তোমাদের জন্য নতুন নতুন টপিক নিয়ে আসার চেষ্টা করি। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা শিখবো যে সেন্টেন্সে আমরা কখন ওয়েক আপের ব্যবহার করে থাকি। দেখো সেন্টেন্সে যখন আমাদের বোঝাতে হয় যে ঘুম থেকে উঠে যাওয়া বা জেগে যাওয়া, তখন আমরা সেন্টেন্সে ওয়েক আপের ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, কাল আমার তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা দরকার। আই নিড টু ওয়েক আপ আর্লি টুমরো। আই নিড টু ওয়েক আপ আর্লি টুমরো। এই সেন্টেন্সটাকে তোমরা খুব ভালো করে দেখো। সেন্টেন্সে আমরা কিন্তু জেগে যাওয়া বা ঘুম থেকে ওঠার অর্থে সেন্টেন্সে ওয়েক আপের ব্যবহার করছি। আর একটা এক্সাম্পল দেখো, আমার মা প্রতিদিন সকাল 5টায় ঘুম থেকে উঠে যায়। মাই মাদার ওয়েকস আপ অ্যাট 5 o'clock এভরি মর্নিং। মাই মাদার ওয়েকস আপ অ্যাট 5 o'clock এভরি মর্নিং। তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে যে সেন্টেন্সে আমরা কখন ওয়েক আপের ব্যবহার করতে পারি। আচ্ছা, ঘুম থেকে উঠে যাওয়া বা জেগে যাওয়াকে যদি আমরা ওয়েক আপ বলি, তাহলে গেট আপ আমরা কোনটাকে বলবো? অর্থাৎ সেন্টেন্সে আমরা গেট আপের ব্যবহারটা কখন করে থাকি, কি অর্থে আমরা গেট আপের ব্যবহার করব। দেখো সেন্টেন্সে আমরা গেট আপের ব্যবহার তখনই করি যখন আমাদের বলতে হয় যে বিছানা থেকে উঠে পড়ো, অর্থাৎ শয্যাটা ত্যাগ করে নেমে যাওয়া। তখন কিন্তু আমরা গেট আপের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। ফর এক্সাম্পল, আমার উঠে তৈরি হওয়া দরকার। আই নিড টু গেট আপ অ্যান্ড গেট রেডি। আই নিড টু গেট আপ অ্যান্ড গেট রেডি। দেখো এই সেন্টেন্সটাকে আমরা কিন্তু এভাবেও বলতে পারতাম যে আমার ওঠা দরকার এবং তৈরি হওয়া দরকার। কিন্তু আমরা যখন সেন্টেন্সে অ্যান্ড এর ব্যবহার করি আর এই ধরনের সেন্টেন্সে আমরা এভাবেও বলতে পারি যে আমার উঠে তৈরি হওয়া দরকার। তো এটা তোমাদের ওপর যে কোনো একভাবে তোমরা এই সেন্টেন্সটাকে বলতে পারো, কিন্তু ইংরেজি সেন্টেন্স এটাই হবে। আর এই সেন্টেন্সটাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো সেন্টেন্সে আমরা এটা বলতে চেয়েছি যে আমার ওঠা দরকার এবং তৈরি হওয়া দরকার। তো আমার ঘুম অলরেডি ভেঙে গেছে, এখন আমি বলছি যে আমার উঠে যাওয়া দরকার আর তৈরি হওয়া দরকার। অর্থাৎ আমার বিছানা থেকে উঠে যাওয়া দরকার আর তৈরি হওয়া দরকার। তো এরকম অর্থে কিন্তু আমরা সেন্টেন্সে গেট আপের ব্যবহার করছি। আর একটা এক্সাম্পল দেখো, আমাদের মায়েরা আমাদের প্রায়ই বলে থাকেন যে সকালে দয়া করে একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করো, অর্থাৎ তাড়াতাড়ি উঠে যাওয়ার চেষ্টা করো, তাড়াতাড়ি দিনটা শুরু করার চেষ্টা করো। তো এই সেন্টেন্সটাকেও আমরা কিভাবে বলবো? প্লিজ ট্রাই টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। প্লিজ ট্রাই টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। এবার আমার মনে হয় তোমরা বুঝতে পারলে যে সেন্টেন্সে কোথায় আমাদের ওয়েক আপের ব্যবহার করা উচিত আর কোথায় গেট আপের ব্যবহার করা উচিত। এবার আমরা দেখব পরের ফ্রেজাল ভার্বটা। পরের ফ্রেজাল ভার্বটা হলো লাই ডাউন। লাই ডাউন, যার অর্থ হলো শুয়ে পড়া বা শোয়া। দেখো আমরা প্রায়ই শুয়ে শুয়ে কোনো বই পড়ি বা শুয়ে শুয়ে কোনো সিনেমা দেখি। তো এটাকে আমরা লাই ডাউন বলবো। আমরা কিন্তু লাই ডাউনের অর্থ ঘুমিয়ে পড়া বোঝাবো না। তো যখন আমরা শুয়ে শুয়ে কিছু করব বা শুয়ে পড়া বোঝাবো, তখন আমরা সেন্টেন্সে লাই ডাউনের ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, আমি শুয়ে কিছুক্ষণ বিশ্রাম নিতে চাই। আই ওয়ান্ট টু লাই ডাউন অ্যান্ড রেস্ট ফর আ ওয়াইল। আই ওয়ান্ট টু লাই ডাউন অ্যান্ড রেস্ট ফর আ ওয়াইল। দেখো এই সেন্টেন্সটাকে কিন্তু আমরা এভাবেও বলতে পারতাম যে আমি শুতে চাই এবং কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে চাই। তো এটা তোমাদের ওপর, তোমরা যেভাবে খুশি সেন্টেন্সটাকে বলতে পারো। ইংরেজি সেন্টেন্সটা কিন্তু আমরা ট্রান্সলেট করে এটাই বলবো। আরেকটা এক্সাম্পল দেখো, আমি প্রায়ই শুয়ে শুয়ে বই পড়ি। আই অফেন লাই ডাউন অ্যান্ড রেড বুকস। আই অফেন লাই ডাউন অ্যান্ড রেড বুকস। তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে যে সেন্টেন্সে আমরা লাই ডাউনের ব্যবহারটা কখন করছি, কোন অর্থে আমরা লাই ডাউনের ব্যবহার করছি। আচ্ছা, শুয়ে পড়া ইংরেজি যদি লাই ডাউন হয়, তাহলে উঠে বসা ইংরেজি কি হবে? উঠে বসা ইংরেজি হবে সিট আপ। সিট আপ। সেন্টেন্সে যখন আমরা বোঝাতে চাইবো যে উঠে বসো, তখন আমরা সিট আপের ব্যবহার সেন্টেন্সে করব। ফর এক্সাম্পল, উঠে বসো এবং তোমার পড়াশোনায় মন দাও। বা আমরা এভাবেও বলতে পারি উঠে বসে তোমার পড়াশোনায় মন দাও। Sit up and concentrate on your studies.
সিট আপ অ্যান্ড কনসেন্ট্রেট অন ইয়োর স্টাডিজ। এই সেন্টেন্সটার মধ্যে দিয়ে আমরা জানতে পারলাম যে উঠে বসা ইংরেজি সিট আপ। তাহলে সোজা হয়ে বসা ইংরেজি আমরা কি বলবো? অর্থাৎ সোজা হয়ে বসাকে আমরা ইংরেজিতে কি বলতে পারি? দেখো, সোজা হয়ে বসো যখন আমরা বলতে চাইবো তখন আমরা বলবো সিট আপ স্ট্রেট, সিট আপ স্ট্রেট। ফর এক্সাম্পল, সোজা হয়ে বসো এবং আমার কথা মন দিয়ে শোনো। সিট আপ স্ট্রেট অ্যান্ড লিসেন টু মি কেয়ারফুলি, সিট আপ স্ট্রেট অ্যান্ড লিসেন টু মি কেয়ারফুলি। আমরা কিন্তু এভাবেও বলতে পারি যে সোজা হয়ে বসে আমার কথা মন দিয়ে শোনো, তখনও কিন্তু আমরা এই সেন্টেন্সটারই ব্যবহার করব। আচ্ছা, তোমাদের সাথে কখনো কি এটা হয়েছে যে তোমরা কোনো সিনেমা দেখছো বা কোনো বই পড়ছো আর তোমাদের ঘুম পেয়ে যাচ্ছে, আর ঘুমের জন্য তোমাদের মাথাটা দুলছে বা মাথাটা ঢুলে আসছে, আর সাথে সাথেই ঘুম ভেঙে যাচ্ছে, আবার ঘুমিয়ে পড়ছো, আবার মাথাটা ঢুলে আসছে। তো এটাকে আমরা ইংরেজিতে কি বলতে পারি? এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি নড অফ, নড অফ। দেখো, সবার আগে তোমাদের এটা জানা দরকার যে নডের অর্থ কি। যখন আমরা বাক্যে বোঝাতে চাইবো যে নাড়ানো, মাথা নাড়ানো, তখন কিন্তু আমরা সেন্টেন্সে নডের ব্যবহার করে থাকি। তো ঘুমের বসে যখন আমরা মাথা নাড়াই বা মাথাটা ঢুলে আসে, তখন আমরা সেন্টেন্সে নড অফ এর ব্যবহার করব। ফর এক্সাম্পল, সিনেমা চলাকালীন মাথা নাড়ানোটা খুবই সাধারণ ব্যাপার। অর্থাৎ সিনেমা চলাকালীন ঘুমে মাথা ঢুলে আসাটা খুবই সাধারণ ব্যাপার। দেখো, সেন্টেন্সের অর্থ কিন্তু তোমাদের বুঝে নিতে হবে। সব সময় আমরা ফ্রেজাল ভার্বের ব্যবহার সেন্টেন্সে করে ঠিক অর্থটা বার করতে পারি না। অর্থাৎ ঠিক আমরা বাংলায় যেটা বলতে চাইছি সেই সঠিক অর্থটা ইংরেজিতে বেরিয়ে আসে না। তো আমরা ফ্রেজাল ভার্বের ব্যবহারটা কোন অর্থে করতে চাইছি সেটা তোমাদের বুঝে নিতে হবে। চলো দেখি এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে কি করে ট্রান্সলেট করছি। Nodding off during a movie is quite common. Nodding off during a movie is quite common. তাহলে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা নড অফ কে কিভাবে ব্যবহার করছি। আর একটা এক্সাম্পল দেখো, আমি মাঝে মাঝে ধ্যানের সময় মাথা নাড়াই। অর্থাৎ ধ্যান করতে করতে আমি ঘুমিয়ে পড়ি আর আমার মাথাটা ঘুমে ঢুলে আসে। তো সেটাকেই কিন্তু আমরা মাথা নাড়ানো বোঝাতে চাইছি। তো সেন্টেন্সটা কি হবে? আই সামটাইমস নড অফ ডিউরিং মেডিটেশন। আই সামটাইমস নড অফ ডিউরিং মেডিটেশন। তো এবার আমার মনে হয় সেন্টেন্সে নড অফ এর ব্যবহার কিভাবে করতে পারি সেটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখব পরের ফ্রেজাল ভার্বটা। এবার আমরা দেখব পরের ফ্রেজাল ভার্বটা। পরের ফ্রেজাল ভার্বটা হলো ড্রিফট অফ, ড্রিফট অফ। দেখো, সেন্টেন্সে আমরা ড্রিফট অফ এর ব্যবহার তখন করব যখন আমরা বোঝাতে চাইবো যে কোনো কাজ করতে করতে একটুখানির জন্য ঘুমিয়ে পড়েছে। দেখো, কোনো কাজ করতে করতে আমরা প্রায় ঘুমিয়ে পড়ি। বেশিরভাগ এটা হয় যখন আমরা পড়তে বসি। পড়তে পড়তে বিছানায় শুয়ে যখন আমরা পড়তে থাকি তখন আমরা প্রায় একটুখানির জন্য ঘুমিয়ে পড়ি। বা আমরা কোনো সিনেমা দেখছি তখনও একটুখানির জন্য আমরা ঘুমিয়ে পড়ি, যখন সেটা বোরিং সিনেমা হয়। বা মেডিটেশন করতে করতেও আমরা মাঝে মাঝে ঘুমিয়ে পড়ি। তো কোনো কাজ করতে করতে ঘুমিয়ে পড়া বোঝাতে আমরা সেন্টেন্সে ড্রিফট অফ এর ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, পড়াশোনার সময় আমি ঘুমিয়ে না পড়ার চেষ্টা করি। আই ট্রাই নট টু ড্রিফট অফ ওয়াইল স্টাডিং। আই ট্রাই নট টু ড্রিফট অফ ওয়াইল স্টাডিং। আর একটা এক্সাম্পল দেখো, সে সবসময় ধ্যানের সময় ঘুমিয়ে পড়ে। শি অলওয়েজ ড্রিফটস অফ ডিউরিং মেডিটেশন। শি অলওয়েজ ড্রিফটস অফ ডিউরিং মেডিটেশন। পরের ফ্রেজাল ভার্বটা হলো ডোজ অফ, ডোজ অফ। দেখো, আমরা প্রায় সময় অল্প সময়ের জন্য ঘুমিয়ে পড়ি। যখন কোনো আরামদায়ক চেয়ারে বসি বা কোথাও নিশ্চিন্ত মনে বসে থাকি, সেখানে আমরা একটুখানির জন্য ঘুমিয়ে পড়ি। তো সেই অল্প সময়ের জন্য ঘুমিয়ে পড়াটাকে আমরা বলবো ডোজ অফ, ডোজ অফ। এক্সাম্পল দেখো, আরো ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। আরামদায়ক চেয়ারে বসে আমি প্রায় ঘুমিয়ে পড়ি। I often doze off while sitting in a comfortable chair. I often doze off while sitting in a comfortable chair. আর একটা এক্সাম্পল দেখো, ট্রেন যাত্রার সময় ঘুমিয়ে পড়াটা খুবই সাধারণ ব্যাপার। ডোজিং অফ ডিউরিং আ ট্রেন জার্নি ইজ কোয়াইট কমন। ডোজিং অফ ডিউরিং আ ট্রেন জার্নি ইজ কোয়াইট কমন। তো সেন্টেন্সে ডোজ অফ এর ব্যবহারটা কিন্তু খুবই সহজ। তোমরা এখন খুব সহজেই ডোজ অফকে সেন্টেন্সে ব্যবহার করতে পারো। এবার আমরা দেখব পরের ফ্রেজাল ভার্বটা। পরের ফ্রেজাল ভার্বটা হলো স্লিপ ওভার, স্লিপ ওভার। দেখো, স্লিপ ওভারকে আমরা সেন্টেন্সে তখনই ব্যবহার করতে পারি যখন আমরা বোঝাতে চাই যে অন্য কোথাও ঘুমানো বা বাড়ির বাইরে ঘুমানো। বাড়ির বাইরে রাতে যখন আমরা ঘুমাই সেটাকে আমরা স্লিপ ওভার বলে থাকি। ফর এক্সাম্পল, আমি সবসময় আমার প্রিয় বান্ধবীর সাথে ঘুমাতে পছন্দ করি। আই অলওয়েজ লাইক হ্যাভিং আ স্লিপ ওভার উইথ মাই বেস্ট ফ্রেন্ড। আই অলওয়েজ লাইক হ্যাভিং আ স্লিপ ওভার উইথ মাই বেস্ট ফ্রেন্ড।
দেখো স্লিপ ওভারকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো যে সেন্টেন্সে আমরা কখন এটাকে ব্যবহার করছি। যখন আমরা নিজের বেডরুম ছেড়ে অন্য কারোর বেডরুমে ঘুমাচ্ছি বা নিজের বাড়ি ছেড়ে অন্য কারোর বাড়িতে ঘুমাচ্ছি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন নিজের বাড়ি ছেড়ে অন্য কারোর বাড়িতে ঘুমাই তখন আমরা স্লিপ ওভারের ব্যবহার সেন্টেন্সে করি। আর একটা এক্সাম্পল দেখো, গত রাতে আমার বাবা আমার কাকুর বাড়িতে ঘুমিয়েছিলেন। My father slept over at my uncle's house last night. My father slept over at my uncle's house last night. তাহলে আমার বাবা নিজের বাড়ি ছেড়ে আমার কাকুর বাড়িতে কালকে ঘুমিয়ে পড়েছিলেন। তো এরকম অর্থে কিন্তু আমরা সেন্টেন্সে স্লিপ ওভারের ব্যবহার করছি। পরেরটা দেখো, পরের ফ্রেজাল ভার্বটা হলো স্টে আপ। স্টে আপ, দেখো স্টে আপের অর্থ হলো জেগে থাকা। আমরা বেশিরভাগ অর্থে রাতে জেগে থাকা বোঝাতে স্টে আপের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। ফর এক্সাম্পল, আমি প্রায়ই আমার বাড়ির কাজ শেষ করতে অনেক রাত পর্যন্ত জেগে থাকি। I often stay up late to finish my homework. I often stay up late to finish my homework. আরেকটা এক্সাম্পল দেখো, যখন তুমি ক্লান্ত বোধ করো তখন অনেক রাত পর্যন্ত জেগে থাকাটা কঠিন। It's hard to stay up late when you feel tired. It's hard to stay up late when you feel tired. তো আমার মনে হয় সেন্টেন্সে স্টে আপের ব্যবহারটাও তোমরা বুঝতে পেরেছো। তো এই ছিল কিছু ফ্রেজাল ভার্ব যেগুলো আমাদের প্রত্যেকটা সময় ব্যবহার করতে হয়। প্রতিদিন আমাদের এই ধরনের ফ্রেজাল ভার্বের ব্যবহার করার দরকার হয়। আর প্রতিদিনের মতো আমি আজকেও বলবো প্রত্যেকটা ফ্রেজাল ভার্ব দিয়ে আরো সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে ব্যবহার করো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.